হ্যালো আমার প্রিয় বাংলাভাষী বন্ধুরা, আমার বাংলার ভাই বোনেরা, আজ 18 ডিসেম্বর, এখন সন্ধে 6:30 বাজে। তো আমার বন্ধুরা, আমার মা বোনেরা, এই যে রাত, এটা হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ কোরআনে বলেন, রাত হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। এই রাত আল্লাহ বানিয়েছেন মানুষের আরামদায়কের জন্য। সারাদিন মেহনত মজদুরি করার পরে, মাঠে ঘাটে কাজ কাম করার পরে নিজ নিজ পরিবারে ফিরে এসে, নিজ নিজ বাড়িতে ফিরে এসে, নিজ নিজ ছেলে মেয়ে ফ্যামিলির মেম্বারের কাছে এসে একটু মনের কথা খুলে বলা এবং সারাদিনের থাকান পরিশ্রমের পরে রাত্রে শরীরকে আরাম দেওয়ার জন্য আল্লাহ রাত বানিয়েছে। বন্ধুরা, আল্লাহর দেওয়া এই নেয়ামতের কদর করি। আল্লাহকে চেনার জন্য ছোট ছোট বস্তুই যথেষ্ট, কিন্তু আমরা মুসলমান সমাজের নালায়ক, আমরা আল্লাহকে চেনার চেষ্টাই করি না। দেখুন বন্ধুরা, আমি এখন ওভারব্রিজের মধ্যে উপরে দাঁড়িয়ে আছি, ওভারব্রিজের উপরে ঠিক দাঁড়িয়ে আছি। এটা নেকড়া পাঁশকুড়া থানা অন্তর্গত, রাতুলিয়া বোম্বে রোড। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন যাব আমার বাড়ির পথে, ভোগপুর সিদ্ধা। তো বন্ধুরা, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার রাজ্য, আমার বাংলা অত্যাধিক সুন্দর, আমার খুব প্রিয়। আমার বাংলা আমার কাছে অনেক প্রিয়। আর আমাদের এই প্রিয় বাংলা, পশ্চিম বাংলাকে কোনোভাবেই আমরা নষ্ট হতে দেব না, কোনোভাবেই আমাদের বাংলার ক্ষতি হয়ে যাক আমরা চাইব না। আমাদের বাংলার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়েটা নিঃসন্দেহে ভালো, মেয়েটা নিঃসন্দেহে ভালো। কিছু আজে বাজে লোকের চক্রান্ত পড়ে, কিছু আজে বাজে নোংরা চিন্তা চেতনার মানুষ রয়েছে যারা মমতা ব্যানার্জির নামে উল্টোপাল্টা আজে বাজে ভাষা প্রয়োগ করে। আমি কিন্তু বন্ধু কোনো রাজনীতির কোনো রকম লিডার নয়, কোনো রকম পার্টির ঝান্ডা বহন করে বেড়াই না, কিন্তু যেটা সত্য সেটা বলা আমি পছন্দ করি। আল্লাহর হুকুম রয়েছে, হক বলো, বেশির বেশি হক বলো, বেশির বেশি হক পথে চলো, অন্যায় পথ পরিত্যাগ করো। সেই জন্য বন্ধুরা, আমি সমস্ত বাংলাভাষীকে বলবো, আগামী 2026-এ আমাদের ইলেকশন রয়েছে, বিধানসভা ইলেকশন। এই ইলেকশনে অন্য কারো কোনো রকম প্রলোভনে না পা দিয়ে শুধুমাত্র টিএমসিকেই ভোট প্রদান করবেন। মমতা ব্যানার্জি আমাদের জন্য যথেষ্ট, আমাদের জন্য একটা বেস্ট মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি যদি আমাদের রাজ্য থেকে কোনো কারণে যদি শয়তানদের অসহায় আমাদের রাজ্য থেকে চলে যায়, আমি মনে করি, এটা আমার চিন্তা চেতনা, আমাদের পশ্চিমবাংলার অবস্থা, আমাদের পশ্চিমবাংলার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ না করুক, আমাদেরকে হকের উপরে থাকতে হবে এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কেই জিতাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য একটি সুন্দর নেতৃত্ব, সুন্দর নেত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তা চেতনা এবং যে সুন্দর একটি ব্যবহার এবং সুন্দর চরিত্রের মেয়ে, এমন চরিত্রের সুন্দর মেয়ের জন্য প্রধানমন্ত্রীর সিট পাওয়ার যোগ্য রাখেন আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী থাক, আমরা চাইব। আমাদের দেশ সুস্থ থাকুক, আমাদের দেশ সুন্দর থাকুক, ভালো থাকুক এবং আমাদের বাংলা সুন্দর থাকুক। তো বন্ধুরা, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কোনো দিকে কারো কথায় কান দেবেন না, কোনো রকম আজে বাজে কারো কথায় কান না দিয়ে নিজের মূল্যবান ভোট কাউকে দেবেন না। টিএমসি ছাড়া, তৃণমূল ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া
আমরা বাংলায় অন্য কাউকে দেখতে চাই না আজকের দিনে, এই মুহূর্তে। আগামীতে আমরা চিন্তা ভাবনা করব, যদি আমাদের সঙ্গে অন্যায় অত্যাচার কোনো রকমভাবে হয় তখন এর চিন্তা ভাবনা তখন করা যাবে। কিন্তু এই মুহূর্তে, এই ডিসেম্বর মাসে এসে 2025-এ সামনে ইলেকশন রয়েছে, কোনো রকম প্রলোভনে পড়ে নিজের মূল্যবান ভোট নষ্ট করে অন্য কাউকে দিয়ে নষ্ট করবেন না, অন্য কাউকে দিয়ে নষ্ট করবেন না। বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পারফেক্ট একটি নেত্রী, আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই বাংলা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।